মাছে ভাতে যেহেতু আমরা বাঙালি, তাই মাছ ভাত কিন্তু প্রতিদিনই খাওয়া হয়। আর এক কাটার মাছ হওয়াতে পাবদা মাছটা আমার বাসায় বেশি খাওয়া হয়। তো ঝটপট একটা মজাদার পাবদা মাছের ঝোল রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো পাবদা মাছ কাটা যেমন সহজ একেবারে, সেই সাথে খেতেও কিন্তু অনেক মজা। তো ঝটপট আমি পাবদা মাছটা যখন বাসায় আনা হয়েছিল, তখন এইভাবেই না কেটেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। তো এখন জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে একটা কেচির সাহায্যে কেটে নিচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো প্রথমেই মাথার অংশটা ফেলে দিয়েছি, তারপর সাইডের দুইটা কাটা কেটে নিয়েছি আমি কেচি দিয়ে। আপনারা চাইলে বটির সাহায্যে কেটে নিতে পারেন। তারপর মাথার সাইডে হাত দিয়ে টেনে ভিতরের ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ইজিলি কিন্তু ভিতরের ময়লাটা চলে আসছে। এভাবে এক এক করে মাছগুলো আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি, তারপর একেবারে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছটা অবশ্যই একটু লবণ পানিতে ধুয়ে নেবেন, তাহলে কোনো ধরনের গন্ধ থাকবে না। এখন মাছগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় একটি ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়েছি আগে থেকেই। এখানে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো আপনারা কে কে পাবদা মাছ অনেক পছন্দ করেন অবশ্যই আজকে কমেন্টসে জানিয়ে যাবেন। তো এপিট ওপিট করে মাছগুলো আমি ভেজে নিয়েছি, একেবারে কড়া করে ভাজিনি যেহেতু এটা ঝোল করব। তো মাছটা উঠিয়ে নিচ্ছি। আর একই প্যানে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা দুইটি পেঁয়াজ। এখানে আমি আরো একটু সয়াবিন তেল অ্যাড করে দিয়েছিলাম। সেই সাথে আগে থেকে দুইটা আলু আমি একটু জিগজ্যাগ শেপে কেটে নিয়েছিলাম, ওই আলুটাও এখানে দিয়ে দিচ্ছি। আলুটা কিছুক্ষণ আমি ভেজে নেব। তো তার আগে এখানে কিছু গুঁড়ো মশলাও আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো, সেই সাথে সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী। তো একেবারে অল্প মশলায় কিন্তু আমি রান্না করে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন ঢাকনা লাগিয়ে এই মশলাটার সাথে আলুটা 2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এখানে কিন্তু মশলাটা পুড়ে যায়নি। তো এই মুহূর্তে আলুটাও হালকা সিদ্ধ হয়ে এসেছে। তো আমি একেবারেই এখন ঝোলটা দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দেব টমেটো। তো দুইটা টমেটো আমি কেটে নিয়েছিলাম, ওই টমেটোটাও দিয়ে দিয়েছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলো। তো টমেটোটা প্রথমেই দিবেন না, তাহলে অনেক সময় আলুটা সেদ্ধ হতে টাইম লাগে। সেই সাথে টমেটোর পুষ্টিগুলো কিন্তু কমে যায়, টমেটোটা সবসময় পরবর্তীতেই দিবেন। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখন আমি এটা মিডিয়াম টু লো আছে 10 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ফ্রোজেন কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটা বিলাতি ধনিয়া পাতা ছিল। এখন এর টেস্টটা একেবারে পরিপূর্ণতা পাবে। আর 2-3 মিনিট রেখে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, একেবারে মাখা মাখা ঝোল কিন্তু হয়েছে এটা। আর গরম ভাতে জাস্ট এই ঝোলটা, বা আপনার ঠান্ডা ভাতে খেলেও জাস্ট অসাধারণ লাগে। আপনারা কে কিভাবে পাবদা মাছটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।